রাব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাকুম মিন তুরাব, আমি আল্লাহ তাআলা তোমাকে মাটির উপাদান থেকে তৈরি করেছি। এক ফোঁটা নাপাক পানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমাট রক্তে পরিণত করেছি। ছোট ছোট হাড়, কচি কচি হাড় দিয়ে, গোশত দিয়ে, সুন্দর করে ছাউনি দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করেছি। এরপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, সুন্দর করে গোশত দিয়ে, চামড়া দিয়ে, ছাউনি দিয়ে মায়ের গর্ভে, মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ। ফি গরারিম মাকিন, আল্লাহ বলেন বান্দা, মায়ের পেটের ভিতরে এমন একটা সুরক্ষিত জায়গায় তোমাকে রেখেছিলাম, এমন একটা প্যাকেটের ভিতরে তোমাকে রেখেছি যেখানে দুনিয়ার কোনো রোগ বালাই সেখানে স্পর্শ করতে পারে না। অথচ আজকে দুনিয়াতে আসার পরে আজকে তোমরা আমার নাফরমানি করতেছো, আমার সঙ্গে শিরিক করতেছো বান্দা। অথচ চিন্তা করে দেখো, মায়ের গর্ভে যখন ছিলা, আমি ইচ্ছা করলে মায়ের গর্ভ থেকে রক্তের পিণ্ডের আকারে মায়ের গর্ভ থেকে তোমাকে বের করে দিতে পারতাম, দুনিয়ার মুখ দেখতে পারতাম না। আমি তো ইচ্ছা করলে মায়ের গর্ভ থেকে রক্তের পিণ্ডের আকারে তোমাকে বের করে দিতে পারতাম। দুনিয়াতে এসে এত তাফারিং করতেছো, দুনিয়ার মুখ তো দেখতে পারতাম না। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে, দয়া করে, ভালোবেসে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার নামাজ আদায়ের জন্য যথাসময়ে মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন। সেজন্য সেই মহান রব্বে কারীমের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। কালিমাতুশ শুকরিয়া আদায় করে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সেই সাথে লাখো কোটি দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আঁকায়ে নামদার তাজদারি মদিনা, মাহবুবে কিবরিয়া, দো জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকের জুমায় আমরা কথা বলবো পবিত্র কোরআন আল কারীমের 67 নম্বর সূরা সূরাতুল মুলক থেকে 29 নম্বর পারার প্রথম সূরা সূরাতুল মুলক। মুলক মানে হচ্ছে রাজত্ব, ক্ষমতা, পাওয়ার। অর্থাৎ এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার অসীম ক্ষমতার বিষয়গুলো তুলে দিয়েছেন। এবং এই সূরাটি হচ্ছে একটি মাক্কি সূরা। আমরা জানি যে কোরআন আল কারীমের যতগুলো সূরা রয়েছে, এই সূরাগুলো দুই ভাগে বিভক্ত, হয় মাক্কি অথবা মাদানী। মাক্কি সূরার সংখ্যা হচ্ছে মোট 86টি, আর মাদানী সূরা হচ্ছে মাত্র 28টি। বলেন তো, এই কোরআনের দাম বেশি নাকি নবীর দাম বেশি? নবীর দাম বেশি। কারণ কোরআনের দাম যদি বেশি হতো তাহলে নবীকে গিয়ে কোরআন আনা লাগতো। নবী গিয়ে কোরআন এনেছে নাকি আল্লাহ নবীর কাছে কোরআন পাঠিয়েছে? এইখানে আমাদের নবীর সাথে অন্য নবীদের একটা ডিস্টেন্স, পার্থক্য হচ্ছে এটা। অন্য নবীদেরকে আল্লাহ তাআলা ডেকে নিয়ে এরপরে ওহী দিয়েছেন। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তুর পাহাড়ে ডেকেছেন, ওহী নিয়ে যাও। মুসা নবীকে আল্লাহ তুর পাহাড়ে ডেকে নিয়ে এরপরে ওহী দিয়েছেন। কিন্তু আমাদের নবীকেও কি আল্লাহ ডেকে নিয়ে ওহী দিয়েছেন? না, বরঞ্চ আমার নবী যেখানে কোরআন সেখানে। সুবহানাল্লাহ। নবী যখন মক্কায় কোরআনের সূরাগুলো তখন হয়ে যায় মাক্কি। নবী যখন মদিনায় কোরআনের সূরাগুলো মাদানী। নবী যেখানে কোরআন সেখানে। নবীজি নামাজের ভিতরে কোরআন নাজিল হয়েছে, নামাজের ভিতরে নবীজি উটের পিঠের ওপর সাওয়ার অবস্থায় কোরআন নাজিল হয়েছে অবস্থায়। তাহলে বলেন তো, নবীর দাম বেশি না কোরআনের দাম বেশি? অবশ্যই নবীর দাম বেশি। এই পৃথিবীতে আল্লাহর পরেই হচ্ছে রাসূলুল্লাহর মর্যাদা। আল্লাহর পরে কার মর্যাদা? রাসূলুল্লাহর মর্যাদা। তো এই সূরা, যেই সূরা থেকে আজকে আমরা কথা বলবো, সূরাতুল মুলক, এটা হচ্ছে একটা মাক্কি সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে মাত্র 30টি। এই সূরার ব্যাপারে রাসূল বলেছেন, এই সূরার অন্যতম আরেকটি বিশেষ নাম হচ্ছে আল মানিআতুম মিন আযাবিল কবর, যেটা হচ্ছে কবরের আযাব থেকে পরিত্রাণকারী একটি সূরা। সুবহানাল্লাহ। কারণ এই সূরার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন, মান ক্বারাআ সূরাতাল মুলক কুল্লা লাইলাতিন মানাহুল্লাহু বিহা মিন আযাবিল কবর। নবীজি বলেন, আল্লাহর যে বান্দা বান্দি প্রত্যেক রাতে ঘুমাবার পূর্বে সূরাতুল মুলক তেলাওয়াত করে ঘুমায়,
আর এই সূরাতুল মুলকের ভিতরে থাকা কথাগুলোকে যারা বাস্তব জীবনে আমল করবে, মেনে চলবে, নবীজি বলেন ওই বান্দা বান্দি দুনিয়া থেকে যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে যখন কবরে চলে যাবে, কবরে যাওয়ার পরে কবরের কঠিন শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই সূরার ব্যাপারে নবীজি বলেছেন, আল্লাহর যে বান্দা বান্দি প্রত্যেক রাতে ঘুমাবার পূর্বে সূরাতুল মুলক তেলাওয়াত করে ঘুমাবে, নবীজি বলেছেন খাশামাত আন সাহিবিহা, এই সূরা কিয়ামতের দিন ওই বান্দা বান্দির জন্য আল্লাহর সঙ্গে ঝগড়া করবে ততক্ষণ ওই বান্দাকে আল্লাহ মাফ করে জান্নাতের ভিতরে ঢুকাবে না যতক্ষণ। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সূরার উপর যারা প্রতিনিয়ত আমল করবে, রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে এই সূরা তেলাওয়াত করে ঘুমাবে, নবী বলেন খাশামাত আন সাহিবিহা, এই সূরা তার তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে ততক্ষণ ওই বান্দা বান্দিকে আল্লাহ মাফ করে জান্নাতের ভিতরে ঢুকাবে না যতক্ষণ। সুবহানাল্লাহ। এই সূরার উপর নবীজি কিভাবে আমল করতেন দেখেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীর একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের হাদিস, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াকরাউ সূরাতাল মুলক, কানা লা ইয়ানামু সূরাতাল মুলক। আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুমাতেন না ততক্ষণ, সূরাতুল মুলক তেলাওয়াত করতেন না যতক্ষণ। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার আপনার নবীর আমল ছিল, নবীজি রাতের বেলা সূরাতুল মুলক তেলাওয়াত করে এরপরে ঘুমাতে যেতেন। নবীজি শুধু নিজে আমল করতেন তা নয়, বরং আমার আপনার ব্যাপারে নবীজি বলেছেন, আমি চাই আমার উম্মতের প্রত্যেকের হৃদয়ে যেন সূরাতুল মুলকটা গাঁথা থাকে। নবীজি বলেছেন, আমি চাই, আমি আশা করি, আমি আশাবাদী আমার উম্মতের কাছে যে আমার উম্মতের প্রত্যেকের হৃদয়ে যেন সূরাতুল মুলকটা মুখস্থ থাকে। কারণ সূরাতুল মুলক এটা সাধারণ কোনো সূরা নয়, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব পরিচালনায় তার অসীম ক্ষমতার কথাগুলো আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব পরিচালনায় তার ক্ষমতা, তার সার্বভৌমত্বের কথাগুলো সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। বিশেষ করে যারা নাস্তিক, যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না, যেমন নাস্তিকদের একটা কমন থিওরি আছে, আনসিন ইজ নাথিং। তারা বলে যেটা দেখি না সেটা বিশ্বাস করি না, তারা বলে আল্লাহকে দেখা যায় না এজন্য আল্লাহকে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। কত বড় কপাল পরা, অথচ না দেখে কত কিছু বিশ্বাস করতেছে। অক্সিজেন দেখা যায় নাকি কিন্তু বিশ্বাস ঠিকই করে, ফুলের ঘ্রাণ দেখা যায় না কিন্তু বিশ্বাস করে, প্রচন্ড মাথা ব্যথা দেখা যায় না কিন্তু বিশ্বাস করে, পেটের ব্যথা পায়ের ব্যথা দেখা যায় না কিন্তু বিশ্বাস ঠিকই করে, শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করে না। কত বড় কপাল পরা। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অন্যত্র বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দিয়েছি, কলম দিয়েছি, ভালো মন্দ বোঝার মতো এবিলিটি, ক্ষমতা তাদেরকে দিয়েছি। লা ইয়াফকাহুনা বিহা, তারা ফিকির করে না, চিন্তা ভাবনা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, চক্ষু দিয়েছি, দৃষ্টি দিয়েছি দেখার জন্য, কত কিছুই দেখলো কিন্তু আমার নিদর্শন দেখলো না, চিন্তা করলো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিয়েছি, কান দিয়েছি শোনার জন্য, কত কিছুই তারা শুনলো, আমার দ্বীনের কথাগুলো তারা শোনার জন্য শুনলো না, অনুধাবন করলো না। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, এই মানুষগুলো হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলেন বালহুম আদাল, বরং চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। তাহলে যারা নাস্তিক, আল্লাহর অস্তিত্ব যারা স্বীকার করে না, আল্লাহকে যারা বিশ্বাস করে না, আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বালহুম আদাল, এরা মানুষ নয়, এরা হচ্ছে মানুষরূপী কুকুরের চাইতে নিকৃষ্ট। বলে আল্লাহকে দেখি না এজন্য বিশ্বাস করি না। বলেন তো দুনিয়াতে চর্ম চোখ দিয়ে কি আল্লাহকে দেখা সম্ভব? আমি তো আমার নিজেকেই দেখতে পাই না, আয়নার সাহায্য ছাড়া আমরা কি আমাদের নিজের চেহারা দেখতে পারি? তাহলে যেখানে আয়নার সহায়তা ছাড়া আমি আমার নিজের বডিটাই দেখতে পাই না,
তাহলে এই বডিটা যে সৃষ্টি করেছেন সেই মহান রবকে কিভাবে দেখবো? আল্লাহকে দেখবে শুধুমাত্র তারা কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে জান্নাতি বান্দা যারা হবে, কেবলমাত্র জান্নাতি বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার দিদার দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতি বান্দারা জান্নাতে যাওয়ার পরে জান্নাতি বান্দারা তাদের দুই নয়ন ভরে তাদের রবকে দেখতে পাবে। আল্লাহ তাআলা ওই সমস্ত জান্নাতি বান্দাদের লিস্টে আমাদেরকে অন্তর্ভুক্ত করুন। সকলে পড়ি আমিন। তো আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি আল্লাহকে দেখা যায় না, দুনিয়াতে জন্মযোগ দিয়ে তোমরা আমি আল্লাহকে খুঁজে পাইবা না, আমাকে দেখতে পাবা না। তবে আমার সৃষ্টি জগৎ নিয়ে যদি গবেষণা করো, চিন্তা করো, আমি আল্লাহর পরিচয় তোমরা খুঁজে পাইবা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায়, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এইরকম একজন নাস্তিক ছিল কুফা নগরীতে। বলে আমি আল্লাহকে মানি না, আল্লাহকে বিশ্বাস করি না, আল্লাহর অস্তিত্ব আছে, কেউ আমাকে বিশ্বাস করাতে পারবে না। লোকেরা বলল একজন পারবে। নাস্তিক বলে কে সে, কি নাম তার? লোকেরা জবাব দিল তার নাম হচ্ছে নোমান বিন সাবিত, আমাদের ইমামে আজম আবু হানিফা। নাস্তিক বলল কোথায় তোমাদের নোমান, নিয়ে আসো তাকে। ডেট দেওয়া হলো আগামীকাল জুমার নামাজের পরে কুফা নগরীর অমুক লোকেশনে তার সঙ্গে তোমার ডিবেট হবে, বহস হবে, মোনাজারা হবে, অমুক জায়গায় চলে আসো। নাস্তিক আল্লাহর বিপক্ষে, ইমামে আজম আবু হানিফা আল্লাহর পক্ষে। আল্লাহু আকবার। পরের দিন জুমার নামাজের পরে যথাস্থানে হাজার হাজার মুসলিম উপস্থিত হয়ে গেল। নাস্তিক যথা সময়ে চলে আসলো, কিন্তু ইমামে আজম আবু হানিফা আসে না। 1 ঘন্টা লেট হয়ে গেল, ইমামে আজমের খবর নাই। নাস্তিক তো রেগে মেগে ফায়ার, যে কার সঙ্গে ডিবেট করার জন্য আসলাম, এর তো সময় জ্ঞান নাই, এর সাথে কিসের ডিবেট করব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 1 ঘন্টা লেট করে আসলেন। নাস্তিক রেগে মেগে ফায়ার, যে আপনার সঙ্গে কোনো ডিবেট হবে না, আপনার তো সময় জ্ঞান নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই ইনদি ওজর, আমার একটা সমস্যা ছিল। নাস্তিক বলল, কি সমস্যা, আপনার দেরি করে আসলেন কেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই রে, আমার বাড়ির সামনে একটা নদী পড়ে, ওই নদীটা পার হয়ে তারপরে আসতে হয়। আমি সময় নিয়ে বের হয়েছিলাম, আগে বাগেই বের হয়েছিলাম, কিন্তু নদীর কাছে যখন আসলাম তখন দেখলাম নদীর মধ্যে কোনো নৌকা নাই, মাঝি নাই, কিভাবে নদী পার হব, কিভাবে আসবো? হঠাৎ করে আমি তাকিয়ে দেখলাম বিশাল বড় একটা গাছ। হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখলাম গাছটা এমনিতেই 2টা টুকরো হয়ে গেল, গাছের ভিতর থেকে কাঠ বের হয়ে আসলো। আবার নজর করে লক্ষ্য করে দেখলাম কাঠগুলো এমনিতেই নৌকা তৈরি হয়ে গেল। আবার দেখলাম অটোমেটিক নৌকাটা ভাসতে ভাসতে আমার নদীর কিনারে চলে আসলো। এরপরে আমি নৌকায় উঠলাম, অটোমেটিকলি নৌকাটা মাঝি ছাড়া, কোন রকমের মাঝি ছাড়া নৌকাটা আমাকে নদী পার করে দিল। নাস্তিক বলে, দেখো তোমাদের ইমাম কি বলতেছে, তো মাথা ঠিক নাই। নাস্তিক বলে, দেখো লোকেরা, তোমাদের ইমাম কি বলতেছে, তার তো মাথাই ঠিক নাই। এমনিতেই গাছ থেকে কি করে কাঠ বের হতে পারে, এমনিতেই কিভাবে নৌকা তৈরি হতে পারে, আবার এমনিতেই মাঝি ছাড়া কিভাবে নৌকা নদী পার হতে পারে, কি বলতেছে দেখো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দোলাইনে আসছেন, এমনিতেই গাছ থেকে কাঠ বের হতে পারে না, এমনিতেই নৌকা তৈরি হতে পারে না, এমনিতেই মাঝি ছাড়া নৌকা চলতে পারে না। তাহলে চিন্তা করে দেখেন এই বিশাল পৃথিবীটা কি করে এমনিতেই চলতেছে, কি করে আসমান তৈরি হলো, কি করে জমিন তৈরি হলো, কি করে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি তৈরি হলো বলেন। নাস্তিক দেখলো আসলে কথাই তো লজিক আছে। এমনিতেই গাছ থেকে কাঠ বের হবে, অটোমেটিকলি সেই কাঠ থেকে নৌকা তৈরি হয়, আবার মাঝি ছাড়া নৌকা চলবে, এই বিষয়টা আমি মানতে চাচ্ছি না। তাহলে এমনিতেই এই বিশাল পৃথিবী, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি, এগুলো কিভাবে এমনিতেই তৈরি হলো? নাস্তিক চিন্তায় পড়ে গেল, চিন্তার সাগরে হাবুডুবু খাচ্ছে। হঠাৎ চিন্তা করে দেখলো আমার তো এবার আস্তিক হওয়া ছাড়া কোনো উপায় নাই। নোমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির পায়ে পড়ে গেল, ও আল্লাহর ওলি নোমান বিন সাবিত, ইমাম আবু হানিফা, আসলে আপনি একজন বড় মাপের ইমাম, আসলে আপনি একজন বড় আলেম, আর তর্কের দরকার নাই, বহস মোনাজারার দরকার নাই। এই মুহূর্তে এই হাজার হাজার জনতাকে সামনে রেখে আমি আপনার হাতে হাত রেখে এই মুহূর্তে কালিমা পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাস্তিক কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ। তাহলে এই ধরনের নাস্তিক যারা আছে, যারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না, এই সূরাতুল মুলক 29 নম্বর পারা প্রথম সূরা, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কথা বলে দিয়েছেন, এমন কিছু নির্দেশনা আল্লাহ দিয়েছেন যেগুলো নাস্তিকদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করে দিতে পারে। সূরাটির শুরুতে আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী, সুমহান সেই সত্তা, বিয়াদিহিল মুলক, ক্ষমতা তার হাতে, সকল ক্ষমতা কার হাতে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তার ক্ষমতা হচ্ছে আসল ক্ষমতা, জগতের সকল কিছুর উপর তিনি ক্ষমতাবান। ফাআলুল লিমা ইউরিদ, যা চান তাই করতে পারেন, তার ক্ষমতা হচ্ছে আসল ক্ষমতা। দুনিয়াতে মানুষের ক্ষমতা অস্থায়ী ক্ষমতা, আজ আছে কাল নাও থাকতে পারে। দেখেন না, স্বৈরাচার প্রধানমন্ত্রী, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে কলঙ্কিত স্বৈরাচার জালেম, ও যখন ক্ষমতায় ছিল তখন ক্ষমতার মোহে অহংকার তাকাব্বুর করে সে একথা বলেছিল যে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে পারে এমন কোন শক্তির বাংলাদেশে জন্ম নেয় নাই। কি অহংকার তারা করেছিল, রাজপথ থেকে জন্ম নেওয়া, কোথায় আজকের সেই সাদ্দাম, কি অহংকার, কি তাকাব্বুর তারা দেখালো। মাত্র বছর খানেক আগে, এখন তো জুলাই চলতেছে, মাত্র বছর খানেক আগে, বেশি দিন হয় নাই, এদেশে আমি আওয়ামী লীগ করি, আমি অমক বন্ধুর সৈনিক, এমন রাজনৈতিক পরিচয় দেওয়া, এটা ছিল গর্বের ব্যাপার, অহংকারের একটা ব্যাপার ছিল। কিন্তু সময়ের বিবর্তনে, সময়ের পরিবর্তনে এমন একটা সময় এখন আসছে, আওয়ামী লীগের রাজনীতি করি, আমি আওয়ামী লীগ করতাম, এই কথা বলে পরিচয় দেওয়ার মতো সামর্থ্য তাদের আছে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই জানিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তাআলা আপনি হচ্ছেন আসল ক্ষমতার মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ আপনি যাকে চান তাকে ক্ষমতার চেয়ারে বসান, আবার যাকে ইচ্ছা আপনি ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দেন। ওয়া তু'ইজ্জু মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেন, সম্মান দেন, মর্যাদা দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, আবার যাকে ইচ্ছা আপনি লাঞ্ছিত করেন, অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, তাকদীরের ভালো মন্দ যা কিছু আছে আমরা বিশ্বাস করি এসব কিছুর চাবিকাঠি একজনের হাতে, তিনি কে? সে আল্লাহ তাআলা বলছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ তাআলা বলেন আমি জীবন এবং মরণকে সৃষ্টি করলাম। রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ এমন আল্লাহ যিনি জীবন দেন আবার মরণ দেন। তবে এই জীবন মরণের মাঝখানে একটা জিনিস আল্লাহ রেখে দিয়েছেন, ওই জিনিসটার নাম হচ্ছে রূহ। ওই জিনিসটার নাম কি? রূহ। এই রূহ যতদিন আছে ততদিন আমরা কথা বলতে পারি, নড়াচড়া করতে পারি, আমার একটা নাম থাকে যে আমি অমুক, আমার এই স্ট্যাটাস। কিন্তু এই রূহটা যখন আমার দেহ থেকে পৃথক করা হবে তখন আমার নামটাও মুছে যাবে। মনে করেন আপনি ঢাকায় মারা গেছেন রায়হান ভাই, আপনি যদি ঢাকাতে মারা যান তখন কি কেউ একথা বলবে যে রায়হান কখন আসবে? তখন বলবে ওর লাশটা কখন আসবে। দেখেন শব্দের কি পরিবর্তন, বলবে ওর লাশটা কখন আসবে, লাশের জানাজা দাফন কখন হবে, নামটাও পরিবর্তন হয়ে যাবে, নাম হয়ে যাবে লাশ। লাশ এটা একটা আরবি শব্দ, এর ফুল মিনিংস হচ্ছে লা শাইউন ফি, অর্থাৎ যার মধ্যে কিছুই নাই। কিছুই নাই মানে অনেক সময় দেখবেন সমাজের মধ্যে কোনো মানুষ যখন মারা যায়, কোনো সুস্থ মানুষ যখন মারা যায় তখন আমরা খুব আফসোস করি, আহারে, আমরা বলি হঠাৎ মারা গেল। আমরা কি বলি? আমরা বলি হঠাৎ মারা গেল লোকটা, এই তো গতকালকে চায়ের রেস্টুরেন্টে বসে একসাথে চা খেলাম, কত সুন্দর গল্প গুজব করলাম, কত সুন্দর মানুষটা, রাতের বেলা ঘুমের ঘরে মারা গেল। আমরা আফসোস করি, আর কি বলি? হঠাৎ মারা গেল। আর বলি চল লাশটা দেখে আসি। দেখেন তার নাম কিন্তু বলি না, বলি চল লাশটা দেখে আসি। তো লাশ দেখার জন্য গেলাম, গিয়ে দেখলাম দুইটা হাত, দুই পা, চোখ, নাক, মুখ, কান সব ঠিক আছে, শুধুমাত্র একটা জিনিস নাই। কয়টা জিনিস নাই? সেই জিনিসটার নাম কি? রূহ। এই রূহ জিনিসটা আসলে কি, এটা কিভাবে কাজ করে, যেটা থাকলে পরে আমি আছি, যেটা না থাকলে পরে মুহূর্তের মধ্যে আমি শেষ।
এই রূহ জিনিসটা আসলে কেমন ভাবে কাজ করে। মক্কার একদল কাফেররা, মক্কার ইহুদিরা ষড়যন্ত্র করে নবীকে প্রশ্নটা করেছিল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনলাম তুমি নাকি নবুয়তের দাবি করতেছো, সত্যিই যদি তুমি নবী হয়ে থাকো তাহলে বলো রূহ কি জিনিস, এটা কিভাবে চলে, রূহ কি জিনিস, রূহ সম্পর্কে আমাদেরকে জানাও। কাফেররা বারবার এই প্রশ্ন করতেছিল। নবীজি আকাশের পানে তাকিয়ে আছেন, আকাশের দিকে নবী তাকিয়ে আছেন, কারণ আমার নবী কোনোদিন নিজ থেকে বানিয়ে মন করা কোনো কথা বলতেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ ওহির মাধ্যমে জানাতেন, এরপরে নবী বলতেন। তো কাফেররা যখন বারবার প্যারা দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি না নবী, তাহলে বলেন রূহ কি জিনিস, রূহ সম্পর্কে আমাদেরকে জানান, রূহ কি জিনিস। নবীজি আকাশের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইল আমিনকে পাঠিয়ে আয়াত নাযিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী ওরা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করেছে, রূহ সম্পর্কে জানতে চাচ্ছে। কুল নবী আপনি বলে দিন, আর রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে তোমাদের প্রতিপালকের একটা আদেশ, এটা আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে বের হয়। আর ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিল, এই ব্যাপারে জানার জন্য তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে সেটা একেবারে কলিল, সীমিত। রূহ সম্পর্কে যে তোমরা জানতে চাচ্ছ, তোমরা জেনে রাখো রূহ হচ্ছে আল্লাহ তাআলার একটা আদেশ, এবং এটা কিভাবে কাজ করে এটা জানার জন্য যে তোমরা জানতে চাচ্ছ, আল্লাহ বলেছেন ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিল, এই ব্যাপারে তোমাদেরকে যে নলেজ দেওয়া হয়েছে এটা একেবারে কলিল, সীমিত। কলিল মানে কতটুকু সীমিত, এই কলিল শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম কয়েকভাবে করেছেন। তার মধ্যে সবচাইতে বোধগম্য অন্যতম একটা ব্যাখ্যা এমন যে মনে করেন বিশাল বড় একটা সমুদ্র, মহাসমুদ্র, যে সমুদ্রের কোনো আগা নাই, কুল কিনারা নাই, এমন বিশাল বড় একটা সমুদ্র। এই বিশাল বড় একটা সমুদ্রের মধ্যে ছোট্ট একটা চড়ুই পাখি, কতটুকু চড়ুই পাখিরা, ছোট্ট একটা চড়ুই পাখি যদি বিশাল বড় সমুদ্র থেকে একটু পানি পান করে, পানি পান করার পরে চড়ুই পাখির ঠোঁটে যে পানিটুকু লেগে থাকে, মুফাসসিরিনে কেরাম বলছেন এটা হচ্ছে কলিল শব্দের ব্যাখ্যা। তার মানে মুফাসসিরিনে কেরাম বলতে চাচ্ছেন বিশাল বড় একটা সমুদ্রের মধ্যে ছোট্ট একটা চড়ুই পাখি পানি পান করার পরে ওই চড়ুই পাখিটার ঠোঁটে যে পানিটুকু লেগে থাকে, এটা হচ্ছে তামাম পৃথিবীতে আমরা যারা আছি আমাদের ইলম, আমাদের জ্ঞান, আর গোটা সমুদ্রের জলরাশিগুলো হচ্ছে আল্লাহ তাআলার জ্ঞান। সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলা বলছেন আর রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে তোমাদের প্রতিপালকের একটা আদেশ। আর ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিল, এই ব্যাপারে যে তোমরা জানতে চাচ্ছ, এই ব্যাপারে জানার জন্য যে জ্ঞান দরকার, যে নলেজ দরকার, সেই জ্ঞানই আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই। অতএব এই সামান্য জ্ঞান দিয়ে রূহের পিছনে ছুটে লাভ নাই। রূহের পিছনে ছুটতে পারবা কিন্তু এর কোনো বিষয় তোমরা আবিষ্কার করতে পারবে না। এজন্য বিজ্ঞান কিন্তু বসে নাই। বিজ্ঞান বহু চেষ্টা করেছে, বহু গবেষণা করেছে যে একজন মানুষ কেন মারা যায়, মানুষের মৃত্যুর কোনো প্রতিষেধক তৈরি করা যায় নাকি, মানুষের মৃত্যুর রহস্যটা কেমন, মানুষের মৃত্যুটাকে ঠেকানো যায় নাকি, বিজ্ঞান বহু গবেষণা করেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো রেজাল্ট, কোনো ফলাফল তারা বের করতে পারেনি, আজও পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন আর রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিল, রূহ হচ্ছে তোমাদের প্রতিপালকের একটা আদেশ। আর এই ব্যাপারে জানার জন্য যথাযথ জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়নি, এই ব্যাপারে কেবলমাত্র আল্লাহই ভালো জানে। তবে এই রূহ দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন। আবার এই রূহটা, দেহের মধ্যে রূহটা কতদিন থাকবে তারও একটা সময়সীমা আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। নির্ধারিত সময় যখন কমপ্লিট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে জীবন নামক প্রদীপটা মুহূর্তের মধ্যে নিভে যাবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন ইযা জাআ আজালুহুম, নির্ধারিত সময় যখন কমপ্লিট হয়ে যাবে, ফেরেশতা মালাকুল মউত সঙ্গে সঙ্গে ওই বান্দার দেহ থেকে তার প্রাণটা বের করে ফেলবে। আল্লাহ বলেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এই কাজটা করতে ফেরেশতা মালাকুল মউত এক মুহূর্ত আগেও করবে না, এক মুহূর্ত পরে করবে না, একেবারে ফিক্স সময়ে ওই বান্দার দেহ থেকে রূহটা বের করা হবে।
এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না। এই মুহূর্তের আবার ব্যাখ্যা রয়েছে। মুহূর্ত মানে কতটুকু? আমরা জানি যে 60 সেকেন্ডে হয় 1 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট, আর 1 সেকেন্ড সময় এটা কতটুকু? দেখেন ঘড়ির কাঁটার দিকে যখন তাকাই, মুহূর্তের মধ্যে লাফ দিয়ে 1 সেকেন্ড চলে যায়। 1 সেকেন্ড কথাটা বলতে বলতেও 2 সেকেন্ড চলে যায়। এই 1 সেকেন্ড সময়কে যদি 100 ভাগে ভাগ করা হয়, তাহলে এর প্রতিটা ভাগকে বলা হয় 1 ন্যানো সেকেন্ড। তার মানে ফেরেশতা মালাকুল মউত এত নিখুঁতভাবে তার দেহ থেকে, বান্দার দেহ থেকে প্রাণটা হরণ করে ফেলে। আল্লাহ বলছেন লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই 1 সেকেন্ডের অল্প সময়, অর্থাৎ 1 মুহূর্ত আগেও না, 1 মুহূর্ত পরেও নয়, একেবারে ফিক্স সময়ে, নির্ধারিত সময় যখন হয়, একেবারে ওই মুহূর্তেই বান্দার দেহ থেকে রূহটাকে কবজ করা হয়। এজন্য দেখবেন গ্রামে গঞ্জে মহল্লার মধ্যে যখন কোনো মানুষ মারা যায়, সঙ্গে সঙ্গে মসজিদের মাইকে তার নামটা অ্যানাউন্স হয়ে যায় যে সলিমাবাদের বাসিন্দা, সলিমাবাদের বাসিন্দা জনাব অমুকের ছেলে অমুক এতদিন পর্যন্ত তোমাদের সঙ্গে বসবাস করেছে, আজ সকাল 9 ঘটিকার সময় সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকাল 5 ঘটিকার সময়, অর্থাৎ আসরের নামাজের পরে সলিমাবাদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা হবে। এই ঘোষণা হয় কি হয় না? এরকম ঘোষণা হয়। এই যে একটা ঘোষণা হলো অমুক মারা গেছে, অমুক ইন্তেকাল করেছে, এইখানে একটা শব্দ ইউজ করা হলো ইন্তেকাল। এই ইন্তেকাল শব্দটা হচ্ছে আরবি শব্দ। আল ইন্তেকাল মানে হচ্ছে স্থানান্তরিত হওয়া। তার মানে আমাদেরকে সংবাদ দেওয়া হলো, আমাদেরকে জানিয়ে দেওয়া হলো যে সলিমাবাদের অমুকের ছেলে অমুক বাসিন্দা এতদিন পর্যন্ত তোমাদের সঙ্গে একই সমাজে বসবাস করেছে, আজ সকাল 9 ঘটিকার সময় ইন্তেকাল করেছে, অর্থাৎ দুনিয়ার জগৎ ছেড়ে নতুন একটা জগতে স্থানান্তরিত হয়েছে, ট্রান্সফার হয়েছে, মুভ করেছে। যেই জগৎটার নাম হচ্ছে হাদিসের ভাষায় আলমে বারজাখ। যেই জগৎটার নাম কি? আলমে বারজাখ। লোকচক্ষুর অন্তরালে এমন একটা জগৎ যেটা দেখা যায় না। দুনিয়াতে যদি কর্ম ভালো হয়, আলমে বারজাখ হবে তার জন্য শান্তির ঠিকানা, শান্তির জায়গা। আর কর্ম যদি খারাপ হয়, আলমে বারজাখ হবে তার জন্য শাস্তির জায়গা, কষ্টের জায়গা। আলমে বারজাখ বলা হয় মূলত কবরের জগৎটাকে। এইভাবে জগৎ রয়েছে অনেকগুলো। অর্থাৎ একজন মানুষের যে জীবন প্রক্রিয়া, মানুষের যে জীবন চক্র, একজন মানুষের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মোটামুটি 4 থেকে 5টা জগৎ সে অতিক্রম করে। যেমন এই দুনিয়াতে আসার আগে আমরা সবাই ছিলাম কোথায়? রুহের জগতে, আলমে আরওয়াহ। আমরা সবাই কিন্তু রুহের জগতে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করার পরে বললেন, আদম তোমাকে নিয়ে আমি একটা রূহ সভা করতে চাই। কি সভা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন তোমাকে নিয়ে একটা রূহ সভা করতে চাই। সেই রুহের জগতে কিন্তু আমরা সবাই ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবার রূহকে আল্লাহ তাআলা আদম নবীর সামনে উপস্থাপন করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এতগুলো রূহ একত্রিত দেখে আদম নবী অবাক হয়ে গেলেন। আল্লাহ মান হাউলা, আল্লাহ এরা কারা? আল্লাহ বলেন হাউলা যুররিয়াতুক, এরা সবাই হচ্ছে তোমার বংশধর। সুবহানাল্লাহ। সেই রূহের জগতে আমাদের পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সমস্ত রূহগুলোকে ডেকে নিয়ে আল্লাহ সেদিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? সবাই সেদিন আমরা জবাব দিয়েছিলাম ক্বালু বালা শাহিদনা, জি আল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক। ফেরাউনের রূহ সেদিন আল্লাহকে রব বলে স্বীকার করেছিল। নমরুদের রূহ সেদিন আল্লাহকে রব বলে স্বীকার করেছিল। দুনিয়াতে যত ইহুদি, নাসারা, কাফের, খ্রিস্টান, যত বেঈমানরা আছে তারাও সেদিন আল্লাহকে রব বলে স্বীকার করেছিল। কিন্তু এখন দুনিয়াতে আসার পরে আল্লাহকে তারা রব বলে স্বীকার করে না। এদের জগৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মায়ের পেটের জগৎ থেকে কিভাবে করে তোমাকে দুনিয়াতে নিয়ে আসলাম, কোরআন থেকে শোনো। ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি আল্লাহ তাআলা তোমাকে মাটির উপাদান থেকে তৈরি করেছি। 1 ফোঁটা নাপাক পানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমাট রক্তে পরিণত করেছি। ছোট ছোট হাড়, কচি কচি হাড় দিয়ে, গোশত দিয়ে, সুন্দর করে ছাউনি দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করেছি। এরপরে ফাকাসাউনাল ইযামা লাহমা,
সুন্দর করে বস্ত্র দিয়ে, চামড়া দিয়ে, ছাউনি দিয়ে মায়ের গর্ভে, মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ। ফি গরারিম মাকিন। আল্লাহ বলেন, বান্দা, মায়ের পেটের ভিতরে এমন একটা সুরক্ষিত জায়গায় তোমাকে রেখেছিলাম, এমন একটা প্যাকেটের ভিতরে তোমাকে রেখেছি যেখানে দুনিয়ার কোনো রোগ বালাই সেখানে স্পর্শ করতে পারে না। অথচ আজকে দুনিয়াতে আসার পরে আজকে তোমরা আমার নাফরমানি করতেছো, আমার সঙ্গে শিরিক করতেছো বান্দা। অথচ চিন্তা করে দেখো, মায়ের গর্ভে যখন ছিলা, আমি ইচ্ছা করলে মায়ের গর্ভ থেকে রক্তের পিণ্ডের আকারে মায়ের গর্ভ থেকে তোমাকে বের করে দিতে পারতাম, দুনিয়ার মুখ দেখতে পারতাম না। আমি তো ইচ্ছা করলে মায়ের গর্ভ থেকে রক্তের পিণ্ডের আকারে তোমাকে বের করে দিতে পারতাম। দুনিয়াতে এসে এত তাফারিং করতেছো, দুনিয়ার মুখ তো দেখতে পারতাম না। আজকে দুনিয়াতে এসে কিভাবে করে আমার নাফরমানি করতেছো। আমি ইচ্ছা করলে তোমাকে প্রতিবন্ধী বানিয়ে, পঙ্গু বানিয়ে দুনিয়াতে পাঠাতে পারতাম, অন্ধ বানিয়ে দুনিয়াতে পাঠাতে পারতাম। কারো কোনো অভিযোগ থাকতো না, সবাই বলতো জন্ম অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কিভাবে করে কেন তোমরা আজকে আমার নাফরমানি করতেছো, নামাজ পড়তেছো না, আমার সঙ্গে শিরিক করতেছো। অথচ মায়ের গর্ভে যখন ছিলা, আমি তো ইচ্ছা করলে তোমাকে অসুস্থ বানিয়ে দুনিয়াতে পাঠাতে পারতাম। এরপরে তুমি যখন মায়ের গর্ভে ছিলা, মায়ের গর্ভে একটা সন্তান যখন থাকে, রূহ যখন চলে আসে, ক্ষুধার উদ্রেক হয়, খাবারের প্রয়োজন দেখা যায়। আল্লাহ তাআলা বলেন, বান্দারে মায়ের পেটের ভিতরে তুমি কি খাইবা? দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞান মায়ের পেটের সন্তানের খাবারের বন্দোবস্ত করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা মায়ের পেটের ভিতরে তুমি কি খাইবা, তোমার খাবারের ব্যবস্থা আমি করেছি। মায়ের মাতৃ অসুখকে বন্ধ করে দিয়ে তোমার মায়ের নাভির সঙ্গে, তোমার নাভিতে একটা তার সংযোগ করে দিয়েছিলাম। আর এই তারের মাধ্যমে মায়ের রক্ত দিয়ে বান্দা তিল তিল করে তোমাকে বড় করেছি। মায়ের রক্ত দিয়ে তোমাকে তিল তিল করে বড় করেছিলাম। রক্তটা নাপাক রক্ত, এজন্য রক্তটা মুখে লাগতে দেই নাই, কারণ নাপাক রক্ত মুখে লাগলে পরে মুখটা নাপাক হয়ে যাবে। মুখটাকে পবিত্র রেখে দিলাম, যাতে করে দুনিয়াতে আসার পরে তোমার রবের বানানো পবিত্র মুখখানা দিয়ে তোমরা তোমাদের আল্লাহর নামের জিকির করতে পারো। সুবহানাল্লাহ। এজন্য আমি যখন মায়ের গর্ভে ছিলাম, তখনও আল্লাহ এই জবানটাকে পবিত্র রেখেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ তাআলা বলেন, বান্দারে মায়ের গর্ভে 3 স্তর বিশিষ্ট অন্ধকারের মধ্যে কত সুন্দর করে আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম। আয়না দিয়ে একটু নিজের চেহারা তাকিয়ে দেখো, কত সুন্দর করে বানালাম। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা কোনো মিল নাই। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা কোনো মিল আছে? এমনকি বর্তমান পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থাকে, এই 800 কোটি মানুষের যদি হাতের আঙ্গুলের ছাপ নেওয়া হয়, দেখেন এতটুকু ক্ষুদ্র জায়গার মধ্যে কি কুদরত আল্লাহ রেখে দিয়েছেন। 800 কোটি মানুষের হাতের ছাপ নেওয়া হলে কারো হাতের ছাপের সঙ্গে কারো হাতের ছাপ মিলবে? তাহলে এতটুকু ক্ষুদ্র জায়গার মধ্যে এতটুকু আকৃতি যিনি রেখে দিয়েছেন, সে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি জীবন এবং মরণ সৃষ্টি করলাম। রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার আল্লাহ এমন আল্লাহ যিনি জীবন বানালেন আবার মরণ বানালেন। আমরা বললাম, আল্লাহ জীবন মরণের এই খেলায় নেমে আপনার কি লাভ? আমরা মরণ পাবো, আমরা জীবন পাবো, আপনার কি লাভ? আল্লাহ তাআলা বলছেন, লাভ হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আমি একটা পরীক্ষার প্রমাণ নিতে পারি এবং আমি এটা দেখতে পারি যে আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়াতে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কার আমলটা আহসান, কার আমলটা উত্তম। দেখেন এখানে একটা বোঝার বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে কেবলমাত্র এটা পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি। আইয়ুকুম আহসানু আমালা, যে আমলের দিক থেকে কার আমলটা আহসান। আহসান মানে হচ্ছে উত্তম আমল। আল্লাহ যদি বলতেন আইয়ুকুম আকসারু আমালা, যে কার আমলটা অধিক বেশি, আকসার মানে হচ্ছে অধিক বেশি আমল। আল্লাহ যদি বলতেন যে আইয়ুকুম আকসারু আমালা, কার আমলটা অধিক বেশি, এটা দেখার জন্য দুনিয়াতে পাঠিয়েছি, তাহলে অধিক আমল ছাড়া আমরা কিন্তু জান্নাতে যাওয়া কষ্ট হয়ে যেত। কিন্তু আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়াতে পাঠিয়েছি কেবলমাত্র এটা দেখার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের দিক থেকে আমলের দিক থেকে কে বেশি উত্তম। এজন্য হাদিসের মধ্যে আসছে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানটা যদি খাঁটি হয় আর আমল যদি নির্ভেজাল হয়, কেবলমাত্র আল্লাহর জন্য হয়, নবী বলেছেন ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল তোমার নাজাতের জন্য আল্লাহ যথেষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এর বিপরীতে আমল করলাম অনেক বেশি, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিলাম, খুব নামাজি, কিন্তু সুদের সাথে আমার সম্পর্ক, হারামের সাথে সম্পর্ক, প্রতিবেশীর হক, বান্দার হক সম্পর্কে আমি সচেতন না, তাহলে বলেন আমার এই নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, আমার এই ইবাদত কি আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মরণকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে এটা দেখতে পারি যে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের দিক থেকে, আমলের দিক থেকে তোমাদের মধ্যে কার আমলটা বেশি উত্তম, কার আমল বেশি, কথা আল্লাহ বলেন না, কার আমলটা নির্ভেজাল, কার আমলটা বেশি উত্তম, এটা দেখার জন্য। তাহলে সূরাতুল মুলককে সামনে রেখে আজকের জুমায় যে কথাগুলো আমরা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।